17 জুন 2026 এস আদ্যক্ষরযুক্ত নামের জাতক জাতিকাদের জন্য এক মহাজাগতিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব নিউমেরোলজি অনুযায়ী নামের প্রথম অক্ষর মানুষের ব্যক্তিত্ব, চিন্তাধারা এবং দৈনন্দিন জীবনের গতি প্রকৃতির উপর এক সূক্ষ্ম প্রভাব ফেলে। ইংরেজি বর্ণমালার 19তম অক্ষর এস সংখ্যাতত্ত্বে 11 সংখ্যার প্রতিনিধিত্ব করে, যার অধিপতি গ্রহ হল সূর্য। সূর্যের প্রভাবে এস নামের মানুষেরা সাধারণত আত্মবিশ্বাসী, নেতৃত্বদানে সক্ষম এবং অত্যন্ত স্বাধীনচেতা হন। 17 জুন 2026 বুধবার এই দিনটি আত্মবিশ্বাস, নিখুঁত পরিকল্পনা এবং বাস্তবতার মধ্যে এক অপূর্ব সেতুবন্ধন রচনা করার দিন। প্রাথমিক সতর্কবার্তা: জ্যোতিষভিত্তিক নাম অক্ষর বিশ্লেষণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো বিষয় নয়। এটিকে একটি বিনোদনমূলক, মনস্তাত্ত্বিক রূপরেখা এবং সাধারণ জীবনমুখী নির্দেশনা হিসেবে গ্রহণ করাই শ্রেয়। 1. দিনের প্রারম্ভিক গতি প্রকৃতি ও মানসিক অবস্থা। দিনের শুরুটা কিছুটা ধীর গতিতে হতে পারে। এস নামের ব্যক্তিরা সাধারণত খুব দ্রুত কাজ করতে পছন্দ করেন, কিন্তু আজকের সকালটি তাদের একটু ধৈর্য ধরতে শেখাবে। অপ্রত্যাশিত কাজের চাপ: সকালে ঘুম থেকে ওঠার পরপরই এমন কিছু দায়িত্ব বা কাজ সামনে এসে হাজির হতে পারে যা আপনার রবিবারের বা পূর্ববর্তী কোনো পরিকল্পনার অংশ ছিল না। এটি সাময়িক বিরক্তির কারণ হলেও আপনার স্বভাবজাত মানসিক দৃঢ়তা আপনাকে দ্রুত পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা: আজ আপনার কুইক ডিসিশন মেকিং বা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যান্য দিনের তুলনায় বেশি প্রখর থাকবে। পরিস্থিতি যেমনই হোক, মাথা ঠান্ডা রেখে আপনি সঠিক পথটি বেছে নিতে পারবেন। আশাব্যঞ্জক খবরের অপেক্ষা: যারা দীর্ঘদিন ধরে কোনো আইনি কাজের মীমাংসা, চাকরির ইন্টারভিউয়ের ফলাফল বা কোনো আটকে থাকা প্রজেক্টের অনুমোদনের অপেক্ষায় ছিলেন, সকালের দ্বিতীয় ভাগে বা দুপুরের দিকে তাদের জন্য কোনো ইতিবাচক খবর আসতে পারে। 2. আর্থিক পূর্বাভাস ও সম্পদ ব্যবস্থাপনা। আর্থিক দিক থেকে 17 জুন 2026 তারিখটি এস নামের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এবং সাবলীল একটি দিন। নতুন আয়ের সুযোগ: আয়ের নতুন কোনো উৎস আজ আপনার সামনে উন্মোচিত হতে পারে। হয়তো এমন কোনো বিনিয়োগের কথা আপনার মাথায় আসবে যা ভবিষ্যতে ভালো রিটার্ন দেবে। ব্যবসায়িক লাভ: যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। পুরনো কোনো গ্রাহক, যিনি হয়তো অনেকদিন আপনার থেকে পরিষেবা নেননি, তিনি ফিরে আসতে পারেন। পরিচিত কোনো ব্যক্তির রেফারেন্সে বড় কোনো অর্ডার বা ডিল ফাইনাল হতে পারে। চাকরিজীবীদের অতিরিক্ত আয়: চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসে কোনো ওভারটাইম, ইনসেন্টিভ বা পার্ট টাইম প্রজেক্টের মাধ্যমে অতিরিক্ত অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে। বসের সাথে বেতন বৃদ্ধি নিয়ে প্রাথমিক স্তরের আলোচনা করার জন্য দিনটি অনুকূল। বিনিয়োগে সতর্কতা: হঠাৎ করে বড় বিনিয়োগ নয়, এটি আজকের দিনের মূল মন্ত্র। শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি বা কোনো জমিতে বিনিয়োগ করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। সঞ্চয় ও ঋণ: অপ্রয়োজনীয় কেনাকাটা, ইম্পালস বাইং থেকে নিজেকে বিরত রাখুন। অনলাইন শপিং অ্যাপগুলোতে অহেতুক সময় নষ্ট করবেন না। কাউকে আজ ধার দিলে সেই টাকা ফেরত পেতে বেগ পেতে হতে পারে। তবে দুপুরের পর থেকে আপনার যে কোনো আর্থিক উদ্বেগ অনেকটাই প্রশমিত হবে। 3. কর্মক্ষেত্র ও পেশাগত জীবন। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার দক্ষতা প্রমাণের দিন। আপনার উপস্থিতি এবং কাজের নিখুঁত মান আজ সকলের নজরে আসবে। ঊর্ধ্বতনদের প্রশংসা: আপনার দায়িত্বশীল মনোভাব এবং ডেডলাইনের আগে কাজ শেষ করার প্রবণতা আজ বসের নজর কাড়বে। টিম মিটিংয়ে আপনার দেওয়া কোনো নতুন আইডিয়া বা প্রস্তাবনা সকলের দ্বারা প্রশংসিত হতে পারে। নতুন চাকরির সন্ধান: যারা নতুন চাকরি খুঁজছেন বা ক্যারিয়ার পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য আজ নেটওয়ার্কিং বাড়ানোর সেরা সময়। লিঙ্কডইন বা অন্যান্য পেশাদার মাধ্যমে পুরনো সহকর্মী বা HR-দের সাথে যোগাযোগ করুন। নেতৃত্ব দান: টিমের কোনো সংকটে আজ আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হতে পারে। আপনার সহকর্মীরা আপনার নির্দেশের ওপর ভরসা রাখবেন। 4. শিক্ষা ও প্রতিযোগিতামূলক প্রস্তুতি। শিক্ষার্থীদের জন্য, বিশেষত যারা এস নামের অধিকারী, তাদের জন্য দিনটি বিদ্যাচর্চায় গভীর মনোনিবেশ করার দিন। মনোযোগ বৃদ্ধি: পড়াশোনায় আজ ফোকাস বা মনোযোগ খুব ভালো থাকবে। কঠিন কোনো বিষয় যা আগে বুঝতে সমস্যা হচ্ছিল, আজ তা সহজেই আয়ত্তে আসবে।
প্রতিযোগিতামূলক পরীক্ষা, যারা সরকারি চাকরি, নিট, জেইই বা অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা আজ নিজেদের মধ্যে এক নতুন উদ্যম ও আত্মবিশ্বাস অনুভব করবেন। মক টেস্ট দিলে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। গবেষণা ও উচ্চশিক্ষা, যারা পিএইচডি বা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত, তাদের গবেষণাপত্রে নতুন কোনো তথ্য সংযোজিত হতে পারে যা তাদের কাজকে এগিয়ে নিয়ে যাবে। 5. বৈবাহিক জীবন ও দাম্পত্য সম্পর্ক। দাম্পত্য জীবনে অনেক দিন ধরে চলা কোনো শীতলতা বা দূরত্বের অবসান ঘটার জন্য আজকের দিনটি উপযুক্ত। বোঝাপড়ার উন্নতি, স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। ইগো বা অহংকার দূরে সরিয়ে রেখে খোলাখুলি আলোচনা করলে অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যাবে। সহানুভূতি ও সম্মান, সঙ্গীর কাজের চাপ বা মানসিক অবস্থাকে বোঝার চেষ্টা করুন। তার প্রতি সম্মান ও সহানুভূতি দেখালে সম্পর্কের ভিত আরও মজবুত হবে। অবিবাহিতদের জন্য, যারা বিবাহের কথা ভাবছেন বা পাত্রী খুঁজছেন, তাদের ক্ষেত্রে আজ কোনো ভালো সম্বন্ধ আসতে পারে। তবে আবেগের বশে বা পরিবারের চাপে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সময় নিয়ে যাচাই করে তবেই অগ্রসর হন। 6. প্রেম, রোমান্স ও আবেগ। প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত সংবেদনশীল এবং রোম্যান্টিক হতে পারে। সমর্থন ও উৎসাহ, প্রিয় মানুষের কাছ থেকে আজ আপনি মানসিক সমর্থন পাবেন। আপনার কোনো কাজে বা সিদ্ধান্তে আপনার সঙ্গী আপনাকে দারুণভাবে উৎসাহিত করবেন। লং ডিস্টেন্স রিলেশনশিপ, যারা দূরত্বের সম্পর্কে রিলেশনশিপ রয়েছেন, তাদের জন্য আজ ভিডিও কল বা দীর্ঘ চ্যাটের মাধ্যমে নিজেদের মধ্যেকার শূন্যতা পূরণের সুযোগ আসবে। স্মৃতিচারণা, পুরনো কোনো সুন্দর স্মৃতি, প্রথম দেখা হওয়ার দিন বা কোনো বিশেষ মুহূর্ত নিয়ে আলোচনা আপনাদের মধ্যে এক রোমান্টিক পরিবেশের সৃষ্টি করবে। সতর্কতা, অহেতুক সন্দেহ, পজিটিভনেস বা সঙ্গীর কাছে অতিরিক্ত প্রত্যাশা সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করতে পারে। সঙ্গীকে তার ব্যক্তিগত পার্সোনাল স্পেস দেওয়াটা অত্যন্ত জরুরি। 7. পারিবারিক জীবন ও শান্তি। পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি খুব সুন্দর কাটবে। বাড়ির পরিবেশ শান্ত ও আনন্দদায়ক থাকবে। বয়োজ্যেষ্ঠদের পরামর্শ, পরিবারের বয়স্ক সদস্যদের যেমন বাবা মা, ঠাকুরদা ঠাকুমা সাথে সময় কাটান। তাদের জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া পরামর্শ আপনার বর্তমান জীবনের কোনো বড় সমস্যার সমাধান দিতে পারে। শুভ আলোচনা, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান যেমন বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন নিয়ে আলোচনা হতে পারে। অথবা জমি বাড়ি কেনা সংক্রান্ত কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরিবারের সকলে মিলে একমত হতে পারেন। সন্তানদের সাফল্য, যারা পিতামাতা, তারা আজ সন্তানদের কোনো কৃতিত্ব বা পরীক্ষায় ভালো ফলাফলের জন্য গর্বিত বোধ করবেন। প্রবাসীদের জন্য, যারা পরিবার থেকে দূরে মেশে হোস্টেলে বা বিদেশে থাকেন, তারা আজ অন্তত একবার বাড়িতে ফোন করুন। পরিবারের লোকজনের সাথে কথা বললে আপনার সারাদিনের ক্লান্তি ও মানসিক চাপ দূর হয়ে যাবে। 8. স্বাস্থ্য, ফিটনেস ও মানসিক সুস্থতা। শারীরিক স্বাস্থ্যের চেয়ে আজ মানসিক স্বাস্থ্যের দিকে বেশি নজর দেওয়া প্রয়োজন। বিশ্রামের গুরুত্ব, কাজের চাপ যতই থাকুক না কেন, বিশ্রাম নিতে ভুলবেন না। অতিরিক্ত পরিশ্রম আপনাকে ক্লান্ত করে তুলতে পারে। ডিজিটাল আই স্ট্রেন, যারা আইটি সেক্টরে কাজ করেন বা দীর্ঘক্ষণ মোবাইল, ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকেন, তাদের চোখ এবং ঘাড়ে ব্যথা হতে পারে। কাজের ফাঁকে ফাঁকে স্ক্রিন থেকে চোখ সরিয়ে নেওয়া এবং ঘাড়ের হালকা ব্যায়াম করা অত্যন্ত জরুরি। খাদ্যাভ্যাস ও ঘুম, বাইরের ফাস্ট ফুড বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন। রাতে অন্তত 7-8 ঘন্টার নিরবচ্ছিন্ন ঘুম আপনার শরীর ও মনকে রিচার্জ করবে। মানসিক চাপ নিয়ন্ত্রণ, দুশ্চিন্তা এড়াতে সকালে বা সন্ধ্যায় কিছুটা সময় মেডিটেশন বা প্রাণায়াম করতে পারেন। ইতিবাচক চিন্তাভাবনা আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে তোলে। 9. সামাজিক জীবন ও জনসংযোগ। মানুষের সাথে মেলামেশা এবং সামাজিক ক্ষেত্রে আপনার অবস্থান আজ শক্তিশালী হবে। গ্রহণযোগ্যতা বৃদ্ধি, বন্ধুমহল বা আত্মীয় স্বজনদের মধ্যে আপনার কদর বাড়বে। মানুষ আপনার মতামতকে গুরুত্ব দেবে। নতুন পরিচয়, কোনো সামাজিক অনুষ্ঠান, বার্থডে পার্টি বা ক্লাবের মিটিংয়ে উপস্থিত থাকলে সেখানে নতুন এবং প্রভাবশালী কিছু মানুষের সাথে আপনার পরিচয় হতে পারে।
এই নতুন যোগাযোগ ভবিষ্যতে আপনার ক্যারিয়ার বা ব্যবসায় সাহায্য করবে। বাকসংযম, নিজের মতামত প্রকাশের সময় শব্দচয়ন সম্পর্কে সচেতন থাকুন। উগ্রতা পরিহার করে ভদ্র ও মার্জিত ভাষায় কথা বললে সবার সম্মান অর্জন করা সহজ হবে। 10. ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা। আজকের দিনে ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে। স্বল্প দূরত্বের যাত্রা, অফিসের কাজে ক্লায়েন্টের সাথে দেখা করতে, শিক্ষার প্রয়োজনে বা আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য কাছাকাছি কোথাও ভ্রমণ করতে হতে পারে। সতর্কতা, ভ্রমণের সময় নিজের পার্স, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ল্যাপটপ বা মোবাইলের প্রতি বিশেষ নজর রাখুন। ইতিবাচক অভিজ্ঞতা, যাত্রাপথে নতুন কোনো মানুষের সাথে আলাপ হতে পারে, যা থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন বা চমৎকার কোনো অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন।